আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বুড়ি রে, বুড়ি তুমি কলমা পড়াই আগে আগে মারিফতের জ্ঞান ইন্না আলবালা বাতিন সিররাম মান সির আজআলাহু ফি কলবি, অন্তরের ভিতরে ইলমে লাদুনির জ্ঞান আমার আল্লাহ দান করে দিয়েছে নবী কামলিওয়ালার হাত মুবারক লাগার কারণে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বুরাকে চোর হয়ে বাবা মক্কা মুআজ্জামা থেকে যাইতেছে। সাথে আমার নবীজির 70 লক্ষ ফেরেশতা আমার নবী কামলিওয়ালার সাথে একসাথে, আর জোরে আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল রে, আমি জমিনের অনেক উপরে দিয়া বোরাকের উপরে বসে বসে উড়ে উড়ে যাচ্ছি রে। আমি নবী কামলিওয়ালার নাকের ভিতরে একটা মেশকে আম্বর মানে জান্নাতের বেহেশতের একটা গ্রাম লাগে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, প্রাণের নবী গো, আপনার গানের আপনার নাকের ভিতরে জান্নাতের গ্রান লাগে, মেশকে আম্বরের গ্রান লাগে নবী গো। আপনি যে জমিনের উপরে দিয়া বোরাকে সওয়ার হইয়া উড়ে উড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন নবী গো, আপনি একটু নিচের দিকে খেয়াল করেন। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিচের দিকে খেয়াল করলেন, জমিনের দিকে খেয়াল করলেন। আমার নবী পাক ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি দেখতেছি আমি নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দ্বারা তুমি যখন বললা, আমি নূরের চক্ষু মুবারক দ্বারা দেখলাম রে, জমিনের নিচে একটা কবর, ওই কবরের ভিতরে একটা বালিকা, শুধু বালিকা না, সাথে ছোট্ট একটা বাচ্চা আছে, তার স্বামীও কবরের ভিতরে আছে রে। ওরা তিনজন কবরের ভিতরে বসা, ওই কবর থেকেই জান্নাতের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে জিবরিল আমিন জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরটা কার আপনি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্কি হাসি মুবারক বেহেশতি হাসি মুবারক দিয়ে কই, জিবরিল আমি নবী কামলিওয়ালা জানি রে, এই কবরটা আজকের না, হাজার 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 বছর আগে রে, মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবী রূপে পাঠিয়েছিল। তখনকার মূসা আলাইহিস সালামের এক উম্মত এবং ওনার স্ত্রী, তার সন্তান একটা কবরের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের ঘরের ভিতরে থাকতো বাবা। হাকিকত আমি তিনটা বলবো রে বাবা। এর ভিতরে জান্নাতের গ্রান করে, মাটির ভিতরে জান্নাতের গ্রান আসে। আমার নবী পাক উড়ে উড়ে যাচ্ছে, বোরাক দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আমার নাকের ভিতরে জান্নাতের গ্রান লাগলো, মেশকে আম্বরের গ্রান লাগলো। পৃথিবীর জমিনে তিনটা কবরের ভিতরে মেশকে আম্বরের গ্রান আছে বাবা। একটা আমরা পেয়ে গেলাম, বিস্তারিত শুনতে আরম্ভ করব, বিস্তারিত শুনবো। তারপরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেম অন্তরের ভিতরে নিয়া, বুকে নিয়া বাড়ির ভিতরে যাইব। আমার নবী পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, তোমার জবান থেকে আমার শুনতে হবে না, আমি নবী জানি জানি রে। ও বাবা, মাঝখানে একটা কথা বলি, আমি কেমন ছাত্র, বালা ছাত্র না খারাপ ছাত্র, এটা আমার শিক্ষকে জানে। কথা হয় না। আপনার ছেলেগুলা মক্তবের ভিতরে দিলেন, ছেলেটা ভালো করে পড়তে পারে কিনা, আলিফ বা পড়তে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, সিপারা পড়তে পারে কিনা আপনি জানবেন না, আপনার স্ত্রী জানবে না, কিন্তু মক্তবের হুজুরে বইলা দিতে পারবো কেমন ছাত্র। কথা হয় না।
বুল্লার জমিনের ভিতরে, বাবা হবিগঞ্জের জমিনে, বাংলার জমিনে অনেক ওলামায়ে কেরাম দলিল মারে। দলিল মেরে মেরে কয় নবী কামলিওয়ালা নাকি মূর্খ ছিল, লিখতে জানে না, পড়তেও জানে না। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা উম্মতে মুহাম্মদী কিয়ামতের আগে আগে আখিরি নবীর উম্মত, যখন আমার নবী বলে ফিতনা সৃষ্টি হয়ে যাবে রে, আমি নবী কামলিওয়ালার শান ও মান মর্যাদা কমানোর জন্য চাদর নিয়ে টানাটানি করবে। যাই না রাখো, আমি নবী কামলিওয়ালা মা আমেনার গর্ভ থেকে শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। আমি ছাত্র হইয়া পৃথিবীর জমিনে আগমন করি নাই, নবী কামলিওয়ালা বলে আমি ছাত্র হইয়া পৃথিবীর জমিনে আগমন করি নাই, আমি শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে আগমন করেছি রে। আমি বড় হয়ে শিক্ষক হয়েছি এমন না, আমি একবারে 1 সেকেন্ডের শিশু থেকে শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি। কারণ হইল আমি সমস্ত নবীদের নবী, সমস্ত মর্যাদা আমি নবী কামলিওয়ালারে দান করে দিয়েছে। আমি মানুষদেরকে হেদায়েতের পথে ডাকবো এবং নবী কামলিওয়ালা শিক্ষক হিসেবে এসেছি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে কোরআনে পাক আমি শিক্ষা দিতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হাকিকত বলতে আরম্ভ করলেন। ওই মেয়েটা ছিল ফেরাউনের ঘরে, ফেরাউনের গণে ফেরাউনের একটা মেয়ে ছিল, ফেরাউনের বান্দি হিসেবে ওই মেয়েটা ছিল। বাবা ইতিহাস বলার উদ্দেশ্য না, মেশকি আম্বরের গন্ধ করে রে বাবা বেহেশতের একটা গ্রাম কবরের ভিতরে আসে। যখন বাবা ওই ওয়াজটা আপনারা শুনেছেন, যখন ফেরাউনের মেয়ের চুলগুলা সে আশ্রয়িতে ছিল, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে জমিনের ভিতরে যখন পড়ে গেল, ফরার সময় সে জবানটা দিয়ে আল্লাহু আকবার বলল, উঠানোর সময় চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ বলল। ফেরাউনের মেয়ের কানে ওই দোনোটা বাক্য গেল, কিরে আমার আব্বার নাম থুইয়া কাকুন আল্লাহর আবার নামটা লইল, আল্লাহু আকবার বলল, আবার চিরুনিটা উঠানোর সময় বিসমিল্লাহ বলল। বুঝলাম না। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, দাসী রে কার নামটা লইলি রে? কয় নামটা লইলাম যিনি আপনার আব্বার মালিক, আমার মালিক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা যত কিছু আমার আল্লাহ আলামিনের ভিতরে বানাইছে, সর্বকিছুর মালিকের নামটা লইলাম বলে আমার জবান দিয়ে চলে এসেছে। সিলুনি যখন আপনার মাথা আশ্রানোর সময় জমিনে পড়ে গেল, আমার জবান দিয়ে আমি জানি নাই আল্লাহু আকবার চলে আসলো। চিরুনি উঠানোর সময় বিসমিল্লাহ বলে ফেললাম। ওই মেয়েটা ফেরাউনের মেয়েটা ডাক দিয়ে বলে, দাসী রে আমার আব্বারে মনে হয় তুমি খোদা হিসাবে মানো না। ওই দাসী ডাক দিয়ে বলে, আজকে যেহেতু ধরা পড়ে গেলাম রে ও ফেরাউনের মেয়ে, অন্তর থেকে তোমার আব্বারে আমি খোদা মানি না। কোনোদিন মানুষ পৃথিবীর জমিনে খোদা হইতে পারে না, মূল মালিক আল্লাহ। অনেক আগে আমি আল্লাহর উপর ঈমান আনছি। পৃথিবীর জমিনে একজন ঘোরাঘুরি করে, একজন বলি আল্লাহর একজন বলি ঘোরাঘুরি করে। ও ফেরাউনের মেয়ের ডাক দিয়া বলে, একজন বলি ঘোরাঘুরি করে, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। আমার স্বামী যখন কাঠ কাটতে পাহাড়ের ভিতরে যাইতো, আমার স্বামীর সাথে খিজির আলাইহিস সালামের দেখা হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম আমার আল্লাহর শান আজমত একাকিত্ব বুঝাইতে বুঝাইতে, আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে দিতে আমার স্বামী কাটুরিয়া কাটকাড়ে মুসলমান যখন হয়ে গেল, ঘরের ভিতরে এসে এসে খিজির আলাইহিস সালামের দাওয়াতটা আমি নারীরে দিতে আরম্ভ করলো। আমিও মুসলমান হয়ে গেলাম। খিজির আলাইহিস সালামের সমস্ত যুক্তি আমার অন্তরের সাথে মিলে গেল। আমি মুসা কালিমুল্লাহর কাছে যাইতে পারি নাই, কিন্তু মুসা কালিমুল্লাহর মিল্লাতের উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় হলো খিজির আলাইহিস সালামের জন্ম কোন সময় যে এখনো আছে। সুবহানাল্লাহ। এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে থাকবে। খিজির আলাইহিস সালামের আলোচনা আজকে আলোচনা না আমার হলো পৃথিবীর জমিনে 3 জনের কবরের ভিতরে বেহেশতের গ্রাম করে। সুবহানাল্লাহ।
ফেরাউনের মেয়েটা ডাক দিয়ে বলে, তাহলে তুমি আমার আব্বারে মানো না? কয় না। ফেরাউনের মেয়েরে ডাক দিয়ে বলে, মেয়েরে একটু তোমার মহল থেকে বাহিরে আসো, আসমানটা তাকায়া দেখো। ওই আসমানের মালিক কোনোদিন তোমার আব্বা ফেরাউন হতে পারে না। জমিনটার দিকে তাকায় দেখো, গাছপালার দিকে তাকায় দেখো, ডালে ডালে পাখি বসে আছে ওইগুলার দিকে তাকায় দেখো। তোমার মহলের পাশে ঢেউ ঢেউ খেলতেছে নীল নদের পানি। নীল নদের পানিটা তোমার আব্বা কোনোদিন তৈরি করতে পারবে না। নীল নদের নিচে আমার আল্লাহ অনেক জাতের মাছ সৃষ্টি করে রাখছে, এটাও তোমার আব্বা ফেরাউন সৃষ্টি করতে পারবে না। এখনো সময় আছে রে, তুমিও যদি ফেরাউনের মেয়ে হও না কেন, তুমি তাকায় তাকায় চিন্তা ভাবনা করে দেখো, সমস্ত সৃষ্টির মালিক হলো আমার আল্লাহ। তোমার আব্বা কোনোদিন এগুলা সৃষ্টি করতে পারে না। ওই মেয়েটা বাবা ফেরাউনের মেয়ে অন্তরের ভিতরে কথাটা রাখতে পারলো না। ফেরাউনের কাছে ডাক দিয়ে বলে, আব্বা ঘরের ভিতরে কালসাপ পুষতে আরম্ভ করলা, আমার দাসী যেটা আছে গো ওইটা তোমারে মানে না। আর একজন নাকি মালিক আছে মুসা কালিমুল্লাহর, আল্লাহর কথা বলে, উনার শানে সে উনার শানে তাওহীদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউন রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, ও সেনাবাহিনীর দল, ওই দাসীরে আমার কাছে নিয়ে আসবা, ছোট্ট একটা বাচ্চা আছে ওইটাকেও নিয়ে আসবা। আর ওর স্বামী যে কাঠের পাহাড় থেকে ধরে এনে আমার রাজ দরবারে নিয়ে আসবা। আমারে খোদা না মানার জন্য কঠিন একটা বিচার হয়ে যাবে। ও বাবা, রাজ দরবারে কাটুরিয়াকে পাহাড়ে তালাশ করে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে আসলেন। ছোট্ট একটা মাসুম কোলের বাচ্চারে বাবা সেনাবাহিনী মার কোল থেকে জোর করে নিয়া ফেরাউনের সামনে বাবা জমিনের ভিতরে ঢিল মেরে রেখে দিয়েছে। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, দাসী কোন মালিকের কথা বলো রে? তুমি নাকি চিরুনি ফালানোর সময় আল্লাহু আকবার বললা, আর তোলবার সময় বিসমিল্লাহ বললা, কার কথা বললা? কই মুসার আল্লাহর কথা বললাম। আর জোরে আর আল্লাহর কথা বললা কেন? কারণটা কি? কই জঙ্গলের ভিতরে একজন আছে, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। ওনার কাছে আমার আল্লাহর সাহিফা আছে। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ যে ওহী পাঠাইলো, সাহিফা পাঠাইলো, ওইটা খিজির আলাইহিস সালামের কাছে আছে। শীশ আলাইহিস সালামের কাছে যে আমার আল্লাহ ওহী পাঠাইলো, সাহিফা পাঠাইলো, আল্লাহর বাণী পাঠাইলো, খিজির আলাইহিস সালামের কাছে আছে। নূহ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ যে সহিফা পাঠাইলো, ওহী পাঠাইলো, ওইটা খিজির আলাইহিস সালামের কাছে আছে। এইভাবে সবগুলা পড়ে হুদ আলাইহিস সালামের কাছে যে আমার আল্লাহ ওহী পাঠাইলো, সালেহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী পাঠাইলো, ইসহাক আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলো, ইয়াকুব আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইলো, ইসমাঈল আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলো। আমার আল্লাহ নাকি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত রুহ ও যত ওহী সহিফা আছে, কিতাব আছে, বাণী আছে, সর্বকিছুর কিতাবে নাকি আমার আল্লাহর রহমতুল লিল আলামিন আখিরি নবীর গুণগান আমার আল্লাহ গাইছে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আমার সংবাদ দিছে, হাজার বছর পরে পৃথিবীতে আল্লাহর আহমদ নামে পৃথিবীর জমিনে একজন আল্লাহর বন্ধু আগমন করবে। উনি আখিরি নবী হবে রে, উনি আউয়াল এবং আখের হবে। উনার শানমান যখন বলতে আরম্ভ করলো, আর তাওরাত কিতাবটা যখন আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তাওরাত কিতাবের কথা, যে আমার নবীর কথা কোরআনে পাকে আছে রে বাবা, আমার নবী পাক নিজের জবান মোবারক দ্বারে বলতে আরম্ভ করলো। চিল্লায়ে বলা যাইবনি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল الذي يجدونه مكتوبا
مكتوبا عندهم في التوراة والإنجيل আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে নিজে কুদরতি জবান মোবারক দ্বারা কয় তাওরাত এবং ইনজিলে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের গুণগান বলে দিছি। আমরা যখন তাওরাতের কথা বলি কিছু কিছু বাইসারাটা খালা করে কয় কোরআন শরীফতে কইতারেন না, তাওরাতের কথা কোন করে কথা কয় না। আমার আল্লাহ কয় ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতে কইছি, ইনজিলে কইছি, জাবুরে কইছি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত বহি পাঠাইছি, যত সহিফা পাঠাইছি, যত কিতাব পাঠাইছি, সর্ব কিতাবের ভিতরে আমার বন্ধু মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের গুণগান গাইয়া দিছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, যার যায় মনে চায় প্রেম নিয়ে বইলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। আশিক হইয়া এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদম নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, ঠিক না? আরে জোরে ঠিক কিনা? এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার লাগি নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। দেখেন দো চোখে একবার দেখিনি তোমার, দো চোখে একবার দেখিনি তোমায়, তবুও তো এই পাগলেরা, তবুও তো এই পাগলেরা আশিক পাগলে দিওয়ানা, তবুও তো এই পাগলেরা, তবুও তো পাগলরা আশিক পাগলে দিওয়ানা, মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, দিও একটু নজরানা, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি এই আদমকে দিতে, এই আদমকে দেখতে, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। ও আমার বাবারা বন্ধুরা, একটা আয়াত দ্বারা প্রমাণ করে দিলাম তাওরাত কিতাবের ভিতরে, ইনজিলের ভিতরে নবী কামলিওয়ালার গুণগান আমার আল্লাহ আগে দিছে। বাবা সেনাবাহিনী যখন ছোট বাচ্চাটারে জমিনের উপরে রাইখা দিল, ওই মেয়ে দাসীটাকে বাবা আরেস্ট করে ফেরাউনের দরবারে নিয়ে আসলো। বাবা স্বামী কাটুরিয়া কেউ ধরে ধরে রাজ দরবারে, ফেরাউনের রাজ দরবারে নিয়ে আসলো। ফেরাউন ডাক দিয়ে জিজ্ঞেস করে, মেয়েরে
কথা যদি সত্য হয় আমারে তুই মানুষ কিনা শুধু এটা বলবি। ওই মেয়েটা আস্তে করে চুপ হয়ে গেলেন, অন্তরের দিল দিয়ে আমার আল্লাহর সাথে কথা বলতে লাগলেন, আল্লাহ এখন যদি আমি গোপন করি আমি তো বেঈমান হয়ে যাইব। আল্লাহ আমি ঈমান গোপন করব না, যত বড় শাস্তি দেখ না কেন আমার এই ধৈর্য ধরার তৌফিক দিও তুমি আল্লাহ আমার সাথে, তাই কো আমি আর অন্তরের ভিতরে ঈমান গোপন রাখবো না। ডাক দিয়ে বলে, ফেরাউন এত বছর পর্যন্ত তোর ঘরের ভিতরে দাসী ছিলাম রে, আমার অন্তরের ভিতরে ঈমান গোপন রাখছি, আর গোপন রাখবো না। আমি তোরে খোদা হিসাবে মালিক হিসাবে মানি না, আমি মূল মালিককে মালিক হিসাবে মানি। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, সেনাবাহিনীর দল অ্যালুমিনিয়ামের ভিতরে বা পিতলের ভিতরে একটা বড় কড়াই গরম করো রে, আমি দেখবো অন্তরের ভিতরে ঈমানটা কত শক্ত, আল্লাহর প্রেম কতটুকু আছে, আমি একটু টেস্ট করবো, যাচাই করবো। বড় একটা ডেকসি বা পাতিলের ভিতরে বা কড়াইয়ের ভিতরে বাবা তৈল গরম করা হলো। কষ্ট হইতেছি না আপনাদের? তো এটা যখন গরম করা হলো বাবা, মেয়েটাকে ফেলাই নাই, বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে, ছোট্ট শিশু খুলে নিয়ে টকবক করতেছে বাবা, তুমি টকবক টকবক করতেছে বাবা। পায়ের ভিতরে এইভাবে ধরে ফেরাউনের সেনাবাহিনী তৈলের ভিতরে ছেড়ে দিয়েছে। সে তৈলের ভিতরে ছেড়ে দিবার কারণের বাবা ওই পানে ওই যে তৈলের ভিতরে পরে ছোট্ট মাসুম বাচ্চাটা পড়ে ছারকার হয়ে গেছে। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন বাচ্চাটাকে ফেলাই অপরাধ করলাম, তুমিও যদি তোমার নিজের চোখে তৈল দেখতে আরম্ভ করছো, টকবক করতেছে দেখতে আরম্ভ করলা, ওইটার ভিতরে তুমি তৈল সেনাবাহিনী দিয়ে বলকা উঠাইলা, গরম করলা, আমরা স্বামী স্ত্রী দেখতেছি রে, আমার আল্লাহ ওই তৈলের ভিতরে করার ভিতরে ডেক্সির ভিতরে আমার আল্লাহ বেহেশতটা ধরে রেখেছে, আমরা কোন সময় লাভ দিব আর বেহেশতের ভিতরে চইলা যাইব। ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেলেন বাবা। আবার ডাক দিয়া বলে, সেনাবাহিনীর দল এমনি এমনি তৈলের ভিতরে ফেলাইয়া এত সহজে মারব না, বড় বড় কথা বলে, আমার চোখ দিয়ে দেখতেছি তৈল টকবক করে, বাচ্চাটা ফুইরা ছাই হয়ে গেছে, এদের চোখে দেখে তৈলের ভিতরে নাকি আমার আল্লাহ বেহেশত দূরে রাখছে, কোনো সময় এটা হতে পারে না, এটা মিথ্যা কথা। স্ত্রীর সামনে স্বামীর হাতটা আস্তে আস্তে কাটো, আঙ্গুলগুলো কাটতে আরম্ভ করলেন। বাল আল বেদায়া ওয়ান নাহিয়ার ভিতরে ইবনু কাসির লেখে, ওই কাঠুরিয়ার আঙ্গুলগুলো আস্তে আস্তে উপড়াইতে আরম্ভ করলেন, কাটতে আরম্ভ করলেন। ওই কাঠুরিয়া আমার আল্লাহ অন্তরে প্রেম নিয়ে একবার উফু করে নাই, আফু করে নাই বাবা, আস্তে আস্তে আঙ্গুলগুলা কাটতে আরম্ভ করেছে, হাতের কবজি কাটলো, কনই পর্যন্ত কাটলো, এখন পর্যন্ত কাটলো, পা গুনাই ভাবে নখগুলা ছাড়িয়ে নিল, পা গুলা কেটে দিল, পা গুলা কেটে দিয়া বডি পর্যন্ত রেখে দিয়া ডাক দিয়ে বলে, এই আমার দাসী রে। ফেরাউন ডাক দিয়ে বলে, দাসী রে এখনো সময় আছে রে, আমারে মান্নালা। ও বাবা, ওই দাসী মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন রে তুই দেখতেছ হাত কাটলি, আঙ্গুল কাটলি, পা কাটলি, বডি রাখলি, এবার গলা কাটবি রে, আমার চোখ দ্বারা দেখতেছি আমার আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা আবার কাটার পরে জোড়া লাগাইছে। ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল, ঈমান কারে কয় বাবা দেখেন। ফেরাউন আরো রাগান্বিত হইয়া, পাটা নাই, হাত নাই, এতটুক বডি আছে বাবা, মাথা সহ ওই বডিটাতে ধরে বাবা গরম তৈলাক্ত ডেক্সির ভিতরে কড়াইয়ের ভিতরে ফেলে দিল, পুড়ে গেল। এবারে ডাক দিয়ে বলে, দাসী
এখনো সময় আছে, আমারে মাইনা লও। ওই দাসী ডাক দিয়ে বলে, মানতে পারবো না, আমার আল্লাহর আসল রূপ করার ভিতরে, ডেক্সির ভিতরে, গরম তৈলের ভিতরে দেখাই দিছে। যত তাড়াতাড়ি পারবি আমারে কাট, আমারে মার। আমার জন্য আমার স্বামী আর স্ত্রী বেহেশতের ভিতরে অপেক্ষা করতেছে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বুরাক দিয়া যায়। কথা হয় না, কি দিয়া যায়? বুরাক দিয়া যায় রে বাবা, বাইতুল মুকাদ্দাস যাইব। ওই সময় ওই দাসীটা ডাক দিয়া বলছিল, ফেরাউন রে, হাত কাটবি কাট, সমস্যা নাই, চামড়া উঠাইবি উঠায়, সমস্যা নাই, করার ভিতরে ফালাইবি, কোনো সমস্যা নাই, তবে 3টা লাশ পুইরা যখন করার ভিতরে ছাই হয়ে যাইব, আমার একটা শেষমের অনুরোধে 3টা বডি, 3টা শরীরকে একটা মাটির ভিতরে, একটা গর্তের ভিতরে রাইখে দিবি। আমার আর কোনো আশা নাই, ভাবনা নাই, 3 জনকে একটা গর্তের ভিতরে রাইখে দিবি। ও বাবা, হাজার হাজার কিপ্তি সম্প্রদায় বনি ইসরাইলের সামনে বাবা ওই মহিলাটাকে উলঙ্গ করা হলো। উলঙ্গ করে করে লজ্জাস্থানে মারা হলো, কাটা হলো হাত, কাটা হলো পা, কাটা হলো চুলগুলা উপড়ানো হলো বাবা, গালের চামড়াগুলা উপড়ানো হলো, দেহ থেকে চামড়াগুলা টেনে ঘেসড়ে টেনে টেনে বাহির করা হলো। ওই মেয়েটা একটু উফ বলে নাই, একটু আফ বলে নাই। তারপরে বাবা করার ভিতরে ফারানো হলো। এবার ফেরাউন কইল, শেষমেশ কথা তো তার রাখা দরকার, আমি তো তারে জ্বালায় দিলাম, ফরায় দিলাম, এত কষ্ট দিলাম, আমার আল্লাহরে সারা আমারে মানে না রে। কি আল্লাহটা হইল, ওই আল্লাহরে একবার দেখা আমি ফেরাউনের দরকার ছিল। সেনাবাহিনীর দল যা, তৈলের ভিতরে 3টা লাশ পুরে ছাই হয়ে গেল রে। ওই 3টা লাশ পুরা ছাইকে একটা কবরের ভিতরে, একটা গর্তের ভিতরে রাইকা চলে আসবে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দ্বারা বুরাকে সোয়ার হইয়া উড়ে উড়ে যায়, আর ওই ঘটনাগুলি জিবরাইলের সাথে বলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলে, ওই যে মেশকে আম্বরের গ্রান আসতেছে, এরা 3 জনের খবর থেকে। সুবহানাল্লাহ। আমার নবী কই যায়? সবে বেরাস। কই যায়? মেরাজে। তো মনোযোগ, কই যায়? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সাথে সামনের ঘটনাটার সম্পৃক্ত বাবা। আমার নবী পাক বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ওরস করলেন, মেরাজ করলেন বাবা, সায়ের করলেন। আমরা যে বলি সুবহানাল্লাযী আসরা, আমার আল্লাহর কোরআনে পাকের বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত বাবা, সুবহানাল্লাযী আসরা। আসরা মানে হলো ইসরা, ইসরা মানে হলো সায়ের, সায়ের মানে হলো উরুজ, উরুজ মানে হলো মেরাজ, মেরাজ মানে হলো আল্লাহর দিদার। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উপরের দিকে যাচ্ছে, আমার আল্লাহর দিদারে গেল বাবা। আমার আল্লাহর দিদারে যাইবার পরে 27 বছর কথোপকথন হলো। আমার আল্লাহ লাস্টের দিকে ডাক দিয়ে বলে, বন্ধু বন্ধু ও আমার হাবিবুল্লাহ, আপনার জন্য পৃথিবীর জমিনে একটা পাগল আছে। মক্কা মুআজ্জামায় যাইবেন, মদিনার দিকে 40 মাইল যাইবেন, আপনার জন্য এক বুড়ি 13 বছর থেকে পাগল পারা হয়ে আপনি নবী কামলিওয়ালার প্রেমে পড়ে গেছে। তাওরাত কিতাব পড়ে, ইনজিল পড়ে, আপনি নবী পাকের পাগল। তাওরাত পড়ছে, জাবুর পড়ছে, ইনজিল পড়ছে, আপনার নাম আহমদ নামটা যখন ওই কিতাবের ভিতরে পেয়েছে, আপনার প্রেমে পাগল হয়ে 13 বছর থেকে পাগল হয়ে এখন 82 বছর বুড়ির চলে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, আপনি পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামা যাইবেন, দেরি করবেন না। পরের দিনই আমি আল্লাহ অর্ডার করে দিলাম, ওই বুড়ির সাথে যাইয়া আপনি নবী দেখা করবেন। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, ও আমার পূর্বপুল্লা শেখ রাসূলের দল, আমার নবীজি পৃথিবীর জমিনে নেমে আসলেন। কাফেরের দল মস্কারি করতে আরম্ভ করলেন। ওই ঘটনাগুলো শুনেছেন, ওই দিকে আমি যাইতে পারবো না, কাফের গুলা মস্কারি করে বাবা।
আমরাও যখন বল্লার জমিনে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ওনার প্রেমে মহব্বতে দাঁড়ায় একটু ইয়া নবী সালাম আলাইকা বলি, তখন দেখবেন কাফেরদের মতো কিছু ভাইয়ের চেহারা রাখাল হয়ে যাগা। কথা হয় না? ও ভাই, আমরা মহব্বতে দাঁড়াই, প্রেম নিয়ে দাঁড়াই। আপনি এটা হারাম সাবিত করতে পারবেন না। হারাম সাবিত করতে হলে কোরআনে পাক থেকে আয়াতের দলিল লাগে, হাদিসের দলিল লাগে। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কিয়াম করা হারাম আপনি প্রমাণ করতে পারবেন না। জীবনে কোনোদিন আমি কোনো মাহফিলে বসে আমার ভাইদেরকে গালি দেই না, এটা আমার স্বভাব না। আজ থেকে 12-13 বছর পর্যন্ত বললা আওয়াজ করতেছি। কথা ও ভাই, যেটা করলে গুনাহ হয় না, নবী কামলিওয়ালার মহব্বতে দাঁড়াইলে গুনাহ হয় না রে বাবা। কবিরা গুনাহ হয় না, সগীরা গুনাহ হয় না। নবী কামলিওয়ালার কদম মুবারকে দাঁড়াইলে সালাম দিলে সওয়াব হয়ে যায়, কবিরা গুনাহ হয় না। আমরা এটাকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নত বলি না, নফল বলি না, এটাকে প্রেম বইলা মুস্তাহাব বলি রে ভাই। আপনি কেন এটার সাথে দলিল লাগান? কারণটা কি? ওই লোকটারে প্রেম করতে দেন, যে লোকটা নবীর প্রেমে দাঁড়ায় যায়। আপনি চিন্তা করবেন, গুনাহ যেহেতু হয় না, পাগলা যখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় সালাম দে, আমরা বয়া দিতে আরম্ভ করি। এখানে কোনো ঝগড়া ফাসাদ নাই। নবী কামলিওয়ালার প্রেমে বৈশা দেন, কোনো সমস্যা নাই। আমরা সুন্নি জামাতের পাগলের দল মহব্বতে দাঁড়ায় দে, তাতে আপনি বাধা দিয়েন না। প্রেম অন্য কি? আমার ভাইয়েরা কইতে পারে প্রেম তো আবার সব জায়গায় চলে না। জি, প্রেম যদি হালাল হয় তাহলে জায়েজ। কথা কয় না? প্রেম হালাল হইলে বিয়ার আগে প্রেম কথা হয় না। যুবক ফুলাইন খ বিয়ার আগে প্রেম, যুবক ফুলাইন কইতে না পরে নামিয়া খাইতাম তোরা রে জোরে খ হারাম। বিয়ের পরে বললো কে বে কথা কয় না? তো বললো কে যদি কোনো বেটা যদি প্রেম করে এই সময় কোনো মূল্যায় কইতার বুনি হারাম কথা কয় না। আমার নবী পাকের প্রেমে কেউ দাঁড়াই গেছে কেন হারাম ছাড়ার খোঁজার সময় কোনো দলিল নাই হারামের। কত কয়েকদিন আগে এক মাহফিলে যাইতেছে, আমি চিন্তা করলাম রে পাশে একটা চার দোকানে একটু চা খাই আমি, কষ্ট পাইতেছি না আপনারা। তা আমি আবার গাড়িতে কোনো সময় নামি না, নামলে কেউ না কেউ সিন্ডালা ছাড়াও খাইতে দেয় না, কই আজ উজুরাইন একটা ছবি তুলি। ভাই দাঁড়াইছিলাম দোকানের দ্বারা চা খাইবেন লিগা, মনে হয় দোকানের পাশের বাড়ির বিয়ার বাড়ি, দুইটা বড় বড় বক্স বাজাইতেছে, আমার গাড়িটা শুদ্ধা নাচতেছে। কেতা শুদ্ধা নাচে? গাড়ি লড়তেছে। তা আমি একটু চিন্তা করলাম এটা মনে কোনো ফলাফানি করছে, কোনো যুবকই মনে করছে। আসলে যুবকরা যদি একবার বুঝ জ্বালাইতে, যুবকরাই তো সমাজটারে পরিবর্তন করে দিতে পারবে। কথা কয় না? আমি নামিয়ে গেছি গে, আমি আবার এখান থেকে দেখে যাও অন্য বেড়া না, নামিয়ে গেছি গে। চা খাইতাম তো খাইতাম, এরা বাইক গে খামো যেখানো গেছি গে বাড়ি গেছি গে পরে তো এটা অফ হয়ে গেছে কেন চলতেছে। এই কোন থেকে উজুরাইছে কত করছে বইছি দোকানে চা খাইতে আসলাম, দোকানের চাটা ভালোই তো না, আমি দেখছি এখানে খুব জমজমাট, এখানের চাটা ভালো। এক বুড়ি মা ভিতর থেকে কইছে, এইভাবে কইছে, আব্বা বোন 10 মিনিট করে মনের মতো চা খাওয়াই দিব। তখন 10 মিনিট সময় পাইছি না, তখন আমি যুবকদের কইছি, এই যে এটা বাজাইছো না, এটা হারাম, এটা আল্লাহ নিষেধ করছে, নবীজি নিষেধ করছে, হারাম। এটা না বাজাইয়া তুমি একটা গজল সন্ধ্যা করো, আমি তোমার শিল্পী এনে দিব নাতে রসুলের, দেখবা আল্লাহর রহমত থাকবো, বরকত থাকবো, নিয়ামত থাকবো, আনন্দ হইব। আরেকজন আছে মুরব্বী কইতেছে, আপনি যে হানো বুঝাইতেছ এটা সব ফুংডা ফুলাই না।
আমরা যাইতেন আর এক কানো জাইন গে দুই বালা বেড়ে যে কইছে 10 মিনিটে মনের মতো চা খাওয়াইব যে সুবিধা না। তা আমি কইলাম যে এখানে সুবিধা না, অসুবিধা এখানে সুবিধা, কথা হয় না। আমি 2-3টা যুবকরে বুঝাইয়ে কইছি, এখানে দেখলাম 8টা ফোলা নাচতে নাচতে করে গাইমে বিজি কিছু গিয়া এমনি আনজাদা ধরছি, দূরে পড়ছি, হারাম, মুসলমান না, আল্লাহ বেজার। আর এটা বাজাইলে শতান্য খুশি হয়, শতান্যরে কিছু খুশি করতে হয়। এই যে বিয়া শাদীর এটা আল্লাহ একটা নিয়ম, এরা দুইজনের ঘরে স্বামী স্ত্রীর মিলনে একটা বাচ্চা হইতো, নেককার বাচ্চা হইতো। তুমি যদি আজকে ওই ফেরেস্তা দৌড়াই দেও, কালকে গায়ুল হোদ এদিনও যদি দৌড়াই দেও, বিয়ার দিনও যদি দৌড়াই দেও, ফেরেস্তারে যদি দৌড়াই দেও, এই ঘরের মধ্যে তুমি আশা করতে পারো না আল্লাহর রহমতের একটা বাচ্চা ফয়দ হইব। একসাথে 8টা যুবক হয়, তাহলে আমরা তো না ওই আশেপাশে করলেও বেঙ্গেলাম। 10 মিনিট বুঝাইছি, কয় মিনিট? 10 মিনিট। আমি যে বেটা কইছেন বুড়া বেটা কইছি, এরা সুবিধার নাম ডেকে আনছে। চাচা আইন চা খাইতেন নি? চা কিন্তু চাচি রেডি করছে, চা খাইলাম, গান বাজনাও কিতা বন্ধ হয়ে গেছে। যুবকের ব্রেন বড় শক্ত, যুবক যদি ইচ্ছা করে সমাজ ফাল্লাইতে পারে না। ই এলাকার ই ফাড়ার যুবক যদি কয় আর কোনদিন গানের মাঝে বক্স বাজত না, জগৎপুরি হুজুর হচ্ছে শিল্পী আইনা দিব, গজলের কনসার্ট হইব। কে কনসার্ট? গজল। আচ্ছা, আপনি যদি আমার কথাটা বোঝে না পরে, লাস্টে আপনি এটা বাজাইয়া দ্রিম দ্রিম বাজাইয়া লাস্টে 1 লাখ লাখ দরজাটা লাগাইয়া ফাঙ্কাটা সাইডা চিন্তা করবেন কি লাভ হইল, কোন নাচা হচ্ছে, দেখবেন কিচ্ছু নাই, কথা হয় না। আল্লাহর কসম, যেখানের ভিতরে ডেক্স বাজে দ্রিম দ্রিম করে, এখানে মাঝে রহমতের ফেরেশতা থাকে না। ওকে আল্লাহর কসম করে বললাম, রহমতের ফেরেশতা না থাকলে, ও মুসলমান, তুমি রহমতের ফেরেশতা বিদায় করে দু বাড়ির থেকে বক্স বাজাইয়া, এটা কি হইল? কথা কোনা হইছে? আপনার এলাকাতে আছে কিনা আমি জানি না, যদি তাকে বন্ধ করলি, কথা কয় না, থাকলে আল্লাহর রাস্তা বন্ধ করলি ভাই। ও আমার বাবারা, বন্ধুরা, আর একটু সামনে যাইছি, আরম্ভ করলাম নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর দিদারে গেল। আমার আল্লাহ বলল বুড়ির সাথে দেখা করার জন্য, বাবা মনে আছে নাই? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, ও বাবা, পৃথিবীর জমিনে নেমে আসলেন। কেউ কাফেরের দল, কেউ বিশ্বাস করে নবী কামলিওয়ালা আমার আল্লাহর দিদারে গেছে, কেউ আবার বিশ্বাস করে না। বাবা, মক্কা মুআজ্জামের ভিতরে একজন মানুষ যিনি বিশ্বাস করেছেন, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একসাথে বলা যাবে নি মারহাবা। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করলেন। বাবা, জোহরের নামাজ কান আদায় করলেন। তখন সময় বাবা গোপনে গোপনে আদায় করা হতো। জোহরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলে, আবু বকর, ও আবু বকর রে, আমি মক্কা মুআজ্জামা থেকে মদিনার পথে 40 মাইল একজন মহিলার সাথে দেখা করার জন্য আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে। আবু বকর, তুমি আমার সাথে যাইতে পারবা না, তোমরা কেউ আমার সাথে যাইতে পারবা না। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, প্রাণের নবী গো, মক্কা মুআজ্জামায় আপনার শত্রুর কোনো অভাব নাই, ইয়া রাসূলুল্লাহ, একলা একলা আপনারে যাইতে দেওয়া হবে না। আমার নবীজি বলে, আবু বকর, ওই যাওয়া ওই যাত্রার ভিতরে তুমি যাইতে পারবা না, আমার আল্লাহর অর্ডার রে, আমি একলা একলাই যাইব। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি একলা একলা যাইতে হইব? আমি আবু বকরকে বলা যাইব নি। ও আবু বকর রে, 13 বছর বয়স থেকে তাওরাত পড়ে পড়ে, ইনজিল পড়ে পড়ে, জাবুর পড়ে পড়ে, যত নবী রাসূল পয়গম্বরের কাছে ওহী আসলো, কিতাব আসলো, সহিফা আসলো, পড়ে পড়ে আমি নবী কামলিওয়ালার নাম মুবারক আহমদ নামের প্রেমে পড়ে গেল মেয়েটা। ওই মেয়েটা প্রেমে পড়ে পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ
ইনজিল কিতাবের ভিতরে পাইলাম, সমস্ত সহিফার ভিতরে পাইলাম, জাবুরে পাইলাম। ওগো আল্লাহ, যতদিন পর্যন্ত আখিরি নবীর সাথে দেখা না হইব ততদিন পর্যন্ত আমি মেয়েটারে হায়াত দান কইরো, আমি যেন নবী কামলিওয়ালার হাত ধরে ধরে মুসলমান হইয়া যাইতে পারি। আমার নবী কামলিওয়ালা নবী আবু বকরকে বলে, আবু বকর রে, 13 বছরের পরেই তখন জাবুর পড়ে পড়ে, আসমানি কিতাব পড়ে পড়ে প্রেমে পড়লো। তার আব্বু ইন্তেকাল করলো, মাটাও ইন্তেকাল করলো, একলা হয়ে গেল। ইহুদির বাড়িতে বান্দিগিরির কাজ করে, দাসীর কাজ করে, করে 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 আজকে 82 বছরের বুড়ি হয়ে গেল। আমার আল্লাহর অর্ডার রে আবু বকর, তুমি আমার সাথে যাইতে পারবা না, আমি নবী একলাই যাইব, চিন্তা কইরো না, আমি নবীর সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, ও মদিনাওয়ালা শোনো আমার জ্বালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে জারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ আর কিছু না চাই, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। ঠিক নেই কথা কনা, ঠিক নেই। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিনে রাতে, এই আশাকের নবী বিনে, এই আশাকের নবী বিনে, এই আশাকের নবী বিনে আর তো কেহ নাই, এই আশাকের নবী বিনে আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়। ও উম্মতে মুহাম্মদী নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল কনকনা শীতের ভিতরে বসে রইলেন বাবা। আমার নবী পাক মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারার দিকে হাঁটতে লাগলেন বাবা। আসরের নামাজের পরে নবী হেঁটে 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 40 মাইল পর্যন্ত বাবা পাড়ি দিলেন। ওইদিকে মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে সাহাবারা দল চিন্তায় পড়ে গেল, নবী কামলিওয়ালা এখনো ফিরে নাই, এখনো ফিরে নাই। নবীর জন্য সাহাবাদের কত মহব্বত বাবা, এদিক সেদিক ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ফজর পর্যন্ত বাবা ওই জায়গার ভিতরে আমার আল্লাহর হুকুম পাইয়া অবস্থান করতে আরম্ভ করলেন। নবী পাক ফজরের নামাজের পরে বাবা একটু হাঁটাহাঁটি করতেছেন। বড় একটা পাহাড়ের নাম হলো ওয়ারকানা পাহাড়। ওয়ারকানা পাহাড়ের পাদদেশে বাবা একটা বুড়ি মাথার ভিতরে গাঁটুনি নিয়ে হাঁপাইয়া বাবা কোনো মতে গাঁটুরিটা রাখার মতো কোনো সম্বল নাই, রাখতে পারে না, শক্তি নাই। আমার নবী পাক হাত মুবারক দ্বারা ওই বুড়ির গাঁটুরি মুবারক তো হয়ে গেছে, গাঁটুরি মুবারকে ধরে আস্তে করে নামাইয়া দিয়া আমার নবী
কামলিওয়ালা বলে, মা ও মা, এত বড় গাঠুরি নিয়ে বুড় সকালবেলায় কোন জায়গায় গিয়েছিলেন? ওই বুড়ি ডাক দিয়ে বলে, মক্কা এরিয়ার ভিতরে বা এই এরিয়ার ভিতরে এত ভালো যুবক নাই রে বাবা, আমার গাঠুরিটা আমার মাথা থেকে নামাইতে পারে, মা বলে ডাক দিতে পারে, আমার খোঁজখবর নিতে পারে। এই এলাকার যুবকগুলো আমাকে ফাইলে উত্তপ্ত করে, টিটকারি করে, মস্কারি করে রে বাবা। ও বাবা, কে তুমি? তোমার পরিচয়টা যদি দান করতা। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নিজের পরিচয় বাবা গোপন রাখলেন। আমার নবী পাক বললেন, মা আগে বলো তুমি কোন জায়গায় গিয়েছিলা? ওই বুড়ি ডাক দিয়ে বলে, আমি উটের খামারে গিয়েছিলাম উটকে খাদ্য দিবার জন্যে। ভোরবেলা ওই পাহাড়ের উপর থেকে গাঠুরি মাথায় লইয়া পাহাড়ের নিচে নামি উটের খামারে যাই, উটকে খাবার টাবার দেই। ওখান থেকে আবার আবর্জনা কিছু নিয়া, পাতিও কিছু নিয়ে মাথার উপরে উঠাইয়া রে আবার আমি পাহাড়ের উপরে আমার মালিকের দরবারে যাই, মালিকের কাছে যাই। আমার নবী পাক পাহাড়ের নিচে বসে বসে দুইজনে মিলে কথা বলতে আরম্ভ করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা এত বড় গাঠুরি নিয়া পাহাড়টা তুমি উঠতে পারবা কিনা? ওই বুড়ি ডাক দিয়ে বলে, বাবা আমার মনে হয় না ওই গাঠুরি নিয়ে আমি পাহাড়ের চূড়ায় উপরে উঠতে পারবো। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, মা টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই, আর গাঠুরি তোমার পাহাড়ের উপরে উঠাইতে হবে না, আমি নিজে মাথায় করে পাহাড়ের উপরে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী পাক গাঠুরি মুবারক উঠাইছে। সুবহানাল্লাহ। গাঠুরি হন গাঠুরি নাই, গাঠুরি মুবারক হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। নবী পাক বুড়ির পিছু আটতাছে, ইয়ার মধ্যে সিঁড়ি কাটা, পাহাড়ের মধ্যে সিঁড়ি কাটা ওঠার জন্য। বুড়ি আগে উঠতেছে, বারবারই ফাওয়ার মধ্যে ধরতেছে, কষ্ট হইতেছে। নবী পাক গাঠুরি মুবারক মাথার উপরে উঠায়া পাহাড়ের উপরে গেছেন। ওই ইহুদির দরজার সামনে গাঠুরি মুবারক রাখছেন। রাইখা আমার নবী পাকের আমার দিকে মনোযোগ, নবী পাকের কপাল মুবারক থেকে শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে টান দিয়া গাম মুবারক এইভাবে জমিনের ভিতরে ফালাইছে। বুড়ি থাকায় দেখতেছে, কিরে এই যুবক এইভাবে কপালের ভিতরে টান দিয়া জমিনের ভিতরে টুকনি দিয়া গাম ফালাইতে দেরি হয়েছে, এটা দিয়ে নূরের মতো মুক্তার দানার মতো শিক করতেছে। বুড়ি এবার ডাক দিয়া বলে, কেডা? তুমি সত্যি করে কও, তুমি কেডা? তোমার গাম মোবারক এইভাবে ফালাইছো, হাত দিয়া ধরছো, জমিনে ফালাইছো, এটা নূরের মতো মুক্তের দানার মতো চিক করতেছে। আমার নবী তখনও মুসকি হাসে, কথা কয়। আর ওই যে বুড়ি যে ঘরের ভিতরে কাজ করে, ইহুদি গড় থেকে শুনতেছে যে গাম মোবারক ফইরাম তার দানার মতো নূরের মতো শিকশিক করতেছে। এই ইহুদি গড় থেকে বাড়িছে। ও বাবা, ইহুদি গড় থেকে বাহির হইয়া তাওরাত কিতাব উল্টাইতে আরম্ভ করছে। চিল্লায়া বলা যাইব নি আল্লাহু আকবার। ওই ইহুদি ডাক দিয়ে বলে, মা 13 বছর বয়সের পর থেকে তুমি বিয়ে করলা না, শাদী করলা না, সংসার করলা না, কিচ্ছু করলা না, যার আশায় মনে হয় সে আমার ঘরের দরজায় দাঁড়াইছে। বাবা, এই কথা শোনার সাথে সাথে বুড়ি বাবা অজ্ঞান হয়ে পড়ে যাইতেছে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন নিজের হাত মোবারক দ্বারা বুড়িকে এইভাবে ধরেছে। বাবা জমিনে দাঁড়ার থেকে অজ্ঞান হইয়া পইরা যায়। ওই বুড়িকে আমার নবী দইরা বলে, মা গো, তোমার সাথে দেখা করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাঠাইছে। ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, বুঝা গেছি আপনি আখির নবী, মিলে গেছে।
আমি জানি তাওরাত কিতাবের ভিতরে লেখা ওই বুড়ির নাম হলো মাইমুনা। বুড়ির সাথে দেখা করার জন্য আমার আল্লাহ অর্ডার করে দিব। আর আমার দরজার ভিতরে বুড়ির গাঁঠুনি দাঁড়াইলে কপাল থেকে গাম বরফ পড়লে মুক্তার দানার মতো নূর ঝিলমিল করব। তাওরাত কিতাবের সাথে মিল লাগেছে। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাতটা বাড়িয়ে দেন, আমি আর দেরি করব না, কলমা পরে মুসলমান হইয়া যাইব। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারকের ভিতরে ধরলেন, দইরা ডাক দিয়ে বলে, ছেলে রে, তোমার যে তাওরাত কিতাব পড়ে পড়ে আল্লাহর দরবারে আরজি করলাম, আল্লাহ তোমার আরজিটা কবুল করে নাই, করেছে তোমার আব্বার উসিলায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার উসিলায় কেমনে? আশ্চর্য, আমার আব্বা তো ইহুদি আছে, কাফের আছে। তোমার আব্বা দেখ পৃথিবীর জমিনে থাকতে সবসময় খফালটারে বাইন্ধে রাখত একটা কাপড় দিয়া, রুমাল দিয়া। ওইখানে খোদাই করে আমিন নবী কামলিওয়ালার ফ্রেমে আহমদ লেখছিল। তোমার আব্বা ইন্তেকালের পরে তোমরা যে দহন করলা, যে আমরা তো দোয়াইছি, আমরা তো ইহুদি ভাবে রাখছি, ইহুদি যেভাবে জানাজা করে, ইহুদি যেভাবে কবরস্থ করে এইভাবেই রাখছি। কপাল তো আমরা মরণের সময় দেখছি, কিন্তু কপালের মেঝে তো নাম লেখা নাই। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হাতের ভিতরে ধরে টান দিয়ে বলে, কলমা পরে হইরো রে, তোমার আব্বার কবরটা দেখা দাও, আব্বার কবরের পাশে আসো। আমার নবীজি হাত ধরে ধরে ইহুদিকে কবরের পাশে নিয়ে গেলেন। আমার নবীজি বললেন, এবার কবরটা খুঁড়তে আরম্ভ করো। ওই ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, এত বছর পরে খুঁজলে আমার আব্বার হাড্ডি গুড্ডি কিছুই পাওয়া যাইতো না। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ইহুদি, তুমি খুঁড়তে আরম্ভ করো, আমি নবী কামলিওয়ালা অর্ডার দিলাম রে। ও বাবা, কবরটা যখন খুঁড়তে আরম্ভ করলো, কবরের ভিতরে তার বাপের লাশটা যখন দেখলো, দেখা যায় নবী কামলিওয়ালার নাম মুবারক লেখা। কিন্তু ইন্তেকালের আগে কেউ কথা কয় না। জীবিত থাকতে সবসময় কাপড় দিয়ে, রুমাল দিয়ে, যে আপনারা যেভাবে মাফলার টাফলার বেঁধে রাখছেন, এইভাবে ডেকে রাখছেন। এখন যে সময় মরছে, এই সময় কে ডেকে রাখতে পারবো? এই সময় আল্লাহ ডেকে রাখছে। আল্লাহ ডেকে রাখছে। এখন ইহুদি যখন আশ্চর্যিত হইয়া কয়, আপনার কথার সাথে তো একবার হুবহু মিলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে একটু জিন্দা করে দেয়। আমার নবীজি ওই এই যে লেখা মোবারক, ওই লেখা মোবারকের ভিতরে ডান হাত দিয়ে একটু মাসে করে দিছে। মাসে মানে একটু গসা লাগাই দিছে। গসা দিতে দেরি হয়েছে, আর কবরের ভিতরে বইতে দেরি নেই। কবরের ভিতরে বৈশা কথা আরম্ভ করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাওরাতের ভিতরে পাইছিলাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা আমার কাছে ছিল। এই সহিফার ভিতরে যখন পাইছি, আর তাওরাত কিতাবের ভিতরে পাইছি, আপনার নাম হবে আহমদ। পৃথিবীর জমিনে আপনি আখেরি নবী হিসেবে পৃথিবীর জমিনে আগমন করবেন। তখন থেকে আমি প্রেমে পড়ে গেছিলাম। আল্লাহ যদি দেখা করাইবার ব্যবস্থা তাকে করাইও, আর হায়াত যদি না থাকে, আল্লাহ আমি ওনার নামটা খোদাই করে কপালের ভিতরে লেখা রাখলাম, পৃথিবীর জমিনের কোনো মানুষ যেন না দেখে, যদি কোনোদিন দেখে আমার নবীরে ফাড়াইয়া দেখায়। প্রেম, এটাকে কি বলে? জুড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম فاتبعوني يحببكم الله
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু মোস্তফা, আপনি আপনার জবান দিয়া ডাক দিয়া বলেন, আমার বন্দারা যদি আমারে ভালোবাসে, দাবি করে ভালোবাসে, কারে? জোরে, যদি আমাকে ভালোবাসে, তার অন্তরের ভিতরে দাবি থাকে যে আমি আল্লাহকে ভালোবাসি, আপনি বলেন তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আমরা তো নবী তো আরশে আজিমও ফালতা যাইতাম কাছে, কথা কয় না করে? আল্লাহ কয় না, বলে আমারে ভালোবাসো যদি অন্তরে দাবি করো, আগে আমার রসুলকে জানের চেয়ে বেশি ভালোবাসো। আর আমার রসুলকে ভালো না বাইসা যদি দাবি করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ কই দাবি তোর মিশা। কি আল্লাহ তোমার বন্ধুরে ভালোবাসলে, তোমারে না ভালোবাসতাম মালিক হিসাবে, আমার আল্লাহ কয় আমারে ভালোবাসার দরকার নাই, আমার বন্ধুরে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবো। আল্লাহ পুরস্কার কিতা দিবা? আল্লাহ কয় তুই পৃথিবীর জমিনে যত বড় নাফরমানো, যত বড় গুনাহগার, যত বড় ফাফিয়স, মারহাবা, আমরা আসলেই তো ফাফি, কথা কয় না? আল্লাহ কয় তুই যত বড় ফাফিয়স, যত বড় গুনাহগার, যত বড় নাফরমানস, আমার বন্ধুরে ভালোবাসলে পুরস্কার দিব 2, 3, 4, 5, 11টা। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এক নম্বরটা আমার আল্লাহ কয় গফুরুর রহিম। তো আমি আল্লাহ আমার বন্ধুরে ভালোবাসলে তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। পুরস্কার হলো 11টা, একটা কইছি, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। খারে ভালো পাইলে জোরে বাবা, বুড়ি বাবা অজ্ঞান অবস্থায় নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারকে আল্লাহু আকবার বলেন না। আমার নবী পাক একটু থুথু মুবারক বাবা নিয়ে কপালের ভিতরে আস্তে করে লাগাই দিছে। লাগাই দিয়ে কয় মা, ও মা, জন্মের মতো দেখে লো রে মা। এই বুড়ি ডাক দিয়ে বলে, কেন গো? 13 বছর থেকে প্রেমে পড়ে পড়ে বিয়ার 82 বছর হয়ে গেল, একবার আপনার চেহারা মুবারক দেখার জন্যে নবী গো মনের মতো দেখতে দেন, আর না হয় আমার মনের ভিতরে জ্বালা মিটত না। 13 বছর থেকে 82 বছর পর্যন্ত এর ভিতরে আমার মালিক কতবার বলছে বিয়ে করার জন্যে, শাদী করার জন্যে, এর ভিতরে কত ছেলে আমাকে ভালোবাসছে বিয়ে করার জন্যে, আমি বিয়ে বসি নাই, একমাত্র আপনি নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেমে পইরা। নবী গো একবার মন মতো দেখতে দেন। আমার নবী কয় জন্মের মতো দেখালো। বুড়ি বুঝে গেছে, আমার আশা যখন পূর্ণ হয়ে গেছে, নবী কামলিওয়ালা যখন আমার সামনে আয়া পড়ছে, আমার মনে হয় আর সময় নাই, আজরাইল বনো কাছাকাছি। সুবহানাল্লাহ। বুড়ি কেমনে বুঝলো নবী কামলিওয়ালার হাত মুবারকের ছোঁয়া লাগছে বুড়ির গায়ে? তত মুবারক কপালের ভিতরে লাগাই দিছে। আমার নাই আমার আল্লাহ ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিরর আজআলাহু ফি কলবি, শুধু ওই চোখটার পাওয়ার কইলা দিছে তা না, দেহের ভিতরের প্রত্যেকটা লতিফার চোখ আমার আল্লাহ কইলা দিছে। ওই বুড়ি ডাক দিয়া বলে, নবী গো, দয়াল নবী গো, আমি আমার কপালের চোখ দ্বারা আপনার চেহারা মুবারকের দিকে তাকাই আছি, আর অন্তরের চোখ দ্বারা দেখতেছি আজরাইল আমার পাশে দাঁড়ায় আছে। নবী গো, আজরাইল আপনার কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুড়ির কিন্তু সময় নাই, আমি আজরাইলকে আমার আল্লাহ পাঠাই দিছে বুড়ির জানটা কবজ করার জন্য। নবী গো, আমার অন্তরের চোখটা দ্বারা দেখতেছি, অন্তরের কানটা দ্বারা শুনতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যতক্ষণ পর্যন্ত আমি নবী কামলিওয়ালা হুকুম না দিব রে, ততক্ষণ পর্যন্ত বুড়ির জান নিতে
বুঝতে পারবি না। সুবহানাল্লাহ। এলো নবী, শুধু 2টা পয়েন্ট বুঝাইলেন, আর সামান্য সময় 12টার আগে আমরা সাইলাম। কষ্ট হইতেছে না? শুধু বলছিলাম কবর থেকে জান্নাতের গ্রাম কি, কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আমার নবী বাবা, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বুড়ি রে, বুড়ি তুমি কলমা পড়াই আগে আগে মারিফতের জ্ঞান, ইন্না আলবালা বাতিন সরনাম মানসির আজালাহু ফি কলবি, অন্তরের ভিতরে ইলমে লাদুনির জ্ঞান আমার আল্লাহ দান করে দিয়েছে নবী কামলিওয়ালার হাত মুবারক লাগার কারণে। বাবা ফাঁকে বাবা বুড়ি যখন পড়ে গিয়েছিল বেহুশ হইয়া নবীজি ধরেছিল হাত দ্বারা, নবী পাকের হাতের ছোঁয়া একটা মরা খেজুর গাছের সাথে লাগছিল। ওই বাবা ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো 26 বছর যাবত ওই খেজুর গাছের ভিতরে খেজুরে ধরে না, শাখা নাই, একটা ডাব্বা খাড়া হইছে, লাকড়ির মতো দাঁড়াইছে, কোনো কিছু নাই। নবী গো আপনার হাতের ছোঁয়া যখন মরা খেজুর গাছের ভিতরে লাগছে, আমি দেখতেছি সাথে সাথে শাখা দিতেছে, পোশাকা দিতেছে, খেজুরি ধরতেছে, আর লগ লগ শাখাও আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের ফাওয়াদ, আমরা রাহমাতুল্লিল আলামিনের উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, মর্যাদাবান নবীর মর্যাদা উম্মত। এটা ঠিক না? এটা যা খাইলাম দুজন চাচা মুরব্বী, কথা হয় না, একসাথে বলা যাবে আমার হাবা। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হাতটা যখন ছেড়ে দিলেন, ওই বুড়িকে ডাক দিয়ে বলে, বুড়ি রে, জন্মের মতো আমাকে দেখালাও, কলমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বাবা কলমা পড়ে নিলেন। নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায় আছে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায় আছে। বুড়ি অন্তর দিয়েও কথা বলতে চায়, জবান দিয়েও কথা বলতে চায়। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলে, মা তোমার অন্তরের ভিতরে কি কথা আছে, আসতেছে, জবান দিয়ে কি বলতে চাও আমি জানি গো। তুমি বলতে চাইলা কবরের ভিতরে মরণ খালে, এই যে তুমি বুড়ি আমার পাশে দাঁড়ায় আছো, আজরাইল তোমার পাশে দাঁড়ায় আছে, আমার সামনে তোমার রূহ কবজ করবে, আর রূহ কবজ করার সময় মরণ কালে নবী কামলিওয়ালার চেহারার দিকে তুমি তাকায় আছো। আমি নবী কামলিওয়ালার চেহারা মুবারক দেখে দেখে তুমি কলমা পড়ে আজরাইলের কাছে বিদায় নিবা। তুমি যে কবরের ভিতরে যাইবা, ওই কবরের ভিতরে ফেরেশতারা জান্নাতের বিছানা বিছাইবার জন্য তৈয়ার হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি নবী কামলিওয়ালা তোমার পাশে দাঁড়িয়ে আছি, চেহারা মুবারক দেখতেছো, আজরাইল আমার সামনে তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে। কবর জগতের কথা বলে দিলাম। বুড়ি মা, ও মা, হাসরের ময়দানে তুমি যখন দাঁড়াইবারে মা, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আমি নবী পাকের দলে রাইখা রাইখা সাথে করে জান্নাতে নিয়ে যাইব। আমি নবী কামলিওয়ালা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন বাবা মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় যায়, কোথায়? মদিনা থেকে বাবা আবার যখন বিদায় হজ্জের সময় আসছিল, বিদায় হজ্জের সময় আসার সময় আবু বকর সিদ্দিক এবং সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ওগো দয়াল নবীজি নাকের ভিতরে মিশকি আম্বরের গান করে। সুবহানাল্লাহ। আমার নবী পাক ডাক দিয়ে বলে, পাশাপাশি একটা বুড়ির কবর আছে রে। ও আবু বকর, আমি নবী পাক মেরাজ থেকে এসে আসরের নামাজের পরে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বুড়ির কাছে আসছিলাম। পাশে ওই বুড়ির কবর, ওই বুড়ির কবরের ভিতরে থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ আমাদের এবং তোমাদের সাহাবীদের নাকে লাগাইছে। যদি কেউ যান মক্কায়,
এখন যদি যা কেউ মক্কা থেকে মদিনা যাইতে, পাহাড়টার নাম ওয়ারকানা। ওয়ারকানা পাহাড়টা বেহেশতি। সুবহানাল্লাহ। পৃথিবীর 4টা পাহাড় বেহেশতি। কয়টা? 4টা পাহাড়। কেন পাহাড় আবার বেহেশতে যাইবে কি লিগা? নবীজির প্রেমে। সুবহানাল্লাহ কথা। তাইলে বোঝা গেছে পাহাড়ে নবীর সাথে প্রেম করে শিরিক করে লেছে। কথা কন না। 4টা পাহাড় বেহেশতে যাবে। কয়টা? 4টা। মদিনার পাশে একটা, এটা হলো উহুদ পাহাড়। আরেকটা হলো আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি যেটা নামাজে পড়ছিল। সুবহানাল্লাহ বলবে? এটা হলো তুর পাহাড়। আরেকটা হলো ওই যে বুরিজে পাহাড়ের ভিতরে শুয়ে আছে, এটা হলো ওয়ারকানা পাহাড়। এই ওয়ারকানা পাহাড়টা বুরিজে ঘুমাইছে এই জন্য না, আমার নবী পাকের নূরে মুহাম্মদী কপাল মুবারক লইয়া হামল রহমতুল্লাহি আলাইহি হামল, নবী পাকের আসার অনেক আগে একজন লোকের নাম ছিল হামল। হামলের কপালে ছিল নূরে মুহাম্মদী। উনি বিয়ে করেছিল সৈয়দা নাম্নী একজন মহিলা। এই মহিলার গর্ভে আমার আল্লাহ দান করছে একটা ছেলে, নাম হলো নাবেদ। ওই নাবেদ ওই ওয়ারকানা পাহাড়ের ভিতরে 40 দিনের বাচ্চা। স্বামী স্ত্রী মিল্লা ইয়ামুন দেশে যাইতেছে মক্কা থেকে। কবির মনোযোগ, ইয়ামুন দেশে যাইতেছে। এটা আরেক ওয়াজ। ইয়ামুন দেশে যাইতেছে শুধু 40 দিনের বাচ্চা কুলে লইয়া। আমার আল্লাহ কইছে আজরাইল, এরা স্বামী স্ত্রী লইয়াই ফর। বাচ্চা কদিনে? 40 দিনের। কথা হয় না। 40 দিনের। 40 দিনের বাচ্চা। এই যে পাহাড়টা ওয়ারকানা পাহাড়, ওয়ারকানা পাহাড়টার ছায়ার মধ্যে বসে রয়েছে স্বামী স্ত্রী। আল্লাহ আজরাইল রে কয় লয়ে পড় নিচে গা। এটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভিও লেখছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে লেখছে। ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি লেখছে। ইমাম নুয়াইম ইসফাহানি দালাইলুন নবুওয়ার ভিতরে লেখছে। ইমাম আসাকির রহমতুল্লাহি আলাইহি তারিখে দামেস্কের ভিতরে লেখছে। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 39 দিনের বাচ্চা পড়ে দিছে। দুজন নাই কথা কার নাই। এখানে ফাঁকা একটা কথা মনে হয়েছে, কইতাম নি কই মনে। আমরা পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে জিন্দা, আমরা এখানে যারা বসা আছি সব কিটা কথা হয় না। জিন্দা কথাটা যদি আসতে হইতে মুর্দা হয়ে গেলে সমস্যা আছে না, কথা হয় না। আর যে খুব ভালো চারি বাজুটা ঘুরে এরকম ঠিক আছে। আমার নবীজি মক্কা মুআজ্জামা দাওয়াত দেয়। কাফেরের বাচ্চা কি করে? দূর থেকে পাথর দিয়ে ঢিল মারে। নবীজি নামাজে দাঁড়ায়, উঠের যে যারা জব করে খায়, আমরা গরু জব করে খাইলে নারী বুড়ি ফালাই দিই না, এটার মাঝে একটা গন্ধ টন্ধ আছে না। এরা উঠে নারী বুড়ি আইনা নবীজির ফিট মুবারক দেয়। শুধু তা না, নবীজি যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হুজরা মুবারক যখন ইসলামের দাওয়াত দিয়া যায়, রাত্রেবেলা গিয়া দেখে দরজার মেঝে ময়লা আবর্জনা ফালাই রাখছে। নবীজি এগুলা পরিষ্কার করে। সকালে যখন আবার বাইরে হয়, আবার দেখে আবর্জনা ফালাই রাখছে। কাফেরের জাত কত খারাপ। আল্লাহ কোরআন আয়াত জিবরাইল আমিন দিয়া ফাড়াই দিছে। সিল্লাইয়া গুমটুম সুরাইয়া বলা যেত না আল্লাহু আকবার। আমার আল্লাহ আয়াত ফাড়াই দিয়া কয়, বন্ধু আপনারা যেতানে আবর্জনা দেয়, নারী বুড়ি দেয়, কষ্ট দেয়, দূর থেকে ইলডা মারে, ঢিল মারে, শরীর মুবারকে পরে আপনার কষ্ট পান। যদিও ওরা ব্যবসা করে, বাচ্চা আছে, দেখতাছেন হৃষ্টপুষ্ট, আমি আল্লাহ কোরআনের আয়াত ফাড়াইয়া বুঝাই দিলাম ইডি সব মুর্দা। কি মুর্দা? কথা হয় না, বুঝছেন না মনে কথা। এসা আসলে জিন্দা, আল্লাহ কয় মোরা মুর্দা। এখন ইসলামের যুদ্ধের সময় নবী পাকের সাথে সাহাবারা যুদ্ধ করে যারা শহীদ হইছে, মনে করেন এখানে যুদ্ধ চলতেছে, উহুদ যুদ্ধটা চলতেছে, বদর যুদ্ধটা চলতেছে, এক সাহাবী এখানে শাহাদাতের ফিয়ালা পান করছে, ভিতরে তো রুহু নাই। কথা কয় না, নাই ভিতরে রুহু নাই। অন কাফেরের দল দেখতেছে ও মুর্দা। আমার আল্লাহ কয় না বলে এটা জিন্দা। সুবহানাল্লাহ কন না।
যেটা জিন্দা নবীরে ভালোবাসে আল্লাহ কয় মুর্দা, আর নবীরে ভালোবাসে লোকটা মুর্দা আল্লাহ কয় জিন্দা। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলে বলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওই কাফেরের গোষ্ঠী তাকায় দেখতাছো ওই যুদ্ধের ময়দানে ফুরে রইছে মুর্দা, আমি আল্লাহর দৃষ্টিতে লোকটা জিন্দা।